সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলছি রে বাবা, স্কুলে পড়া বন্ধ করা লাগবে না, ডাক্তারি পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে সময় মতো নামাজটা পড়িও। আরে আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। মনেরে বুঝাও, তোমার মতো আমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো সন্তান যদি কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ওরে চোখে যদি পানি না আসে, মা বাবার কাছে গিয়া কান্না করিয়া দোয়া নিও। চোখে পানি না আসার কারণ আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার। মা বাবার বুঝি অভিশাপ তোমার কপালে লাগছে, ওই মা বাবার দোয়া নাও তাড়াতাড়ি। মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। কারণ মায়ের ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে মসজিদের ইমাম, আজকে তুমি আলেম হয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবারে কাঁদাস না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে আদর্শ ডাক্তার বানাইয়া যান, নবীর সুন্নতের মালাটা গলায় ভরাইয়া যান। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মনীষী, বড় বড় আলেম ওলামা, বড় বড় পীর বাহাদুর, সব হলো নেককার মায়ের সন্তান। ও আম্মা জানেরা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী। ও আম্মা জান, কত মানুষ সন্তান পায় না, কান্না করে। আল্লাহ আপনাদের সন্তান দান করলেন। ও বাবাজিরা, সন্তানটারে কেন নেককার বানাইতে পারলেন না? পাঁচ ওয়াক্ত নামাজি বানাইতে পারলেন না? আপনার সন্তানের ব্যবহারে কেন আলেমরা কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন বন্ধু বান্ধবেরা কষ্ট পায়? এ যুবক, কেমন আদর্শ নিয়ে দুনিয়াতে বেঁচে আছো? তোমার ব্যবহারে আলেমরাও বরদোয়া করে, তোমার আচরণ শুনলে মুরব্বীরা বরদোয়া করে। এখনো সময় আছে, তওবা করো। মনে 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 গোপনে আল্লাহকে ডাক আর আল্লাহর কাছে তওবা কর। মনে মনে বল, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। বাসায় গিয়া যদি মায়েরে পাও, মাকে গিয়া বলিস, ও মা, মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তোমার দোয়া যদি থাকে আর আমার উপরে কোনো বিপদ আসবে না। ও মা, আজকে ওয়াজের ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? মা, আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। এরে যুবক, পাও দুইটা আগাইয়া দে। আমি পায়ে হাত ধরিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, তওবা কর। আমার নবীর জন্য কি একটু মায়া তোর অন্তরে নাই? যদি অন্তরে
অন্তরে মায়া থাকতো দাড়িটা কাটতে পারতি না রে বাবা, নবীর তরিকা নিয়ে চলতি পাগলের মতো হয়ে যাইতি। নবীর তরিকা মানলে চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না।